হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো এই গরমের? আগে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর অনেক 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 গুড মর্নিং সবাইকে। আর মিস্টার টেলিব্লগে অনেক 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 ওয়েলকাম আর একটা নতুন আনাদার ভিডিও নিয়ে। এখন মোটামুটি 10:45 বাজে। আর এখানে আমি এই যে কর্ন সেদ্ধ করা আছে, এই যে এটা দিয়ে আমি বাটার কর্ন বানাবো। আর এখানে আমি মেয়ের সবজি কাটছি। মোটামুটি মেয়েকে আমি রোজই কিছু সবজি দেওয়ার চেষ্টা করি। আজকে দেবো রাঙা আলু আর পেঁপে, তো সেটা দিয়ে মেয়ের হবে খিচুড়ি। মেয়ের কদিন আগে একটু পেটটা খারাপ করেছিল বলে ওকে একদম হালকা পাতলা খাবার দিচ্ছে। এখন বাটার ঘি কিছুতে ইউজ করছি না, নাহলে আমি সবকিছুতে বাটার ঘি ইউজ করি। তো এই যে ওর পেঁপে হাফ কেটে এখানে রাখা আছে পেঁপে, এই যে পেঁপে দেবো। আর তার সঙ্গে দেবো হচ্ছে রাঙালু। আর তার সাথে তো ওইখানে চাল ডাল ভেজানোই আছে, ওটা আমি মুসুর ডালও দিই, মুগের ডালও দিই। তো যাদের যাদের নিউবর্ন বেবি, মানে যারা যারা আফটার তাদের রাইস সেরিমানি কি কি খাওয়াতে চাইছো, কনফিউজ আছো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সুমির মানে অরণ্যার সারাদিনের যে খাবারের চারটা সেটা তোমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটাতে আমি সারাদিনে কি করব মেয়েকে নিয়ে সবটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এগুলো কাটাকুটি করে খিচুড়িটা বসাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রোজ আপেল খায়, তো ওকে আমি গোটা আপেলটা দেবারই চেষ্টা করি, বাট আজকে আমি ওকে হাফ আপেল দিচ্ছি, কারণ ওর সাথে আমি ওকে একটু দেবো হচ্ছে শশা। এবার থেকে আমি ঠিক করেছি যে ওকে এবার থেকে আমি হালকা হালকা ওর হাতে খাবার দিয়ে ওকে খাবার শেখাবো। তো সেই কারণের জন্য ওকে আজকে আমি ফার্স্ট টাইম শশাটা ট্রাই করবো, এর আগে কখনো করিনি। তাই ওকে আমি আজকে হাফ আপেল দিচ্ছি। এমনিতেও ফুল আপেলটাই খায়, তাই ওকে আমি আজকে হাফ আপেল দিচ্ছি, হাফটা কালকে দেবো। আর এই যে আমি ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও, আমার হাত চলে আসছে। এই যে এখানে আমি ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের এখানে রান্না হচ্ছে, এখানে আলুটাকে ভাজা হচ্ছে, তার সাথে আজকে হচ্ছে করলা দিয়ে ডাল, ওখানে ডিমটাকে সেদ্ধ করা আছে। ঘরের অবস্থা প্রচন্ড বেহাল, কারণ সকাল থেকে সেরকম ভাবে আজকে ঘুম থেকে উঠতে সবারই লেট হয়ে গেছে। এখানে ভাত বসানো আছে। আর আমি আজ থেকে একটু হালকা ফুলকা এক্সারসাইজ স্টার্ট করবো, কারণ সি সেকশনের পর থেকে সেরকম ভাবে এক্সারসাইজ স্টার্ট করা হয়নি আমার। সি সেকশনের পর মোটামুটি সবাই জানো তোমরা যে মানে তল পেটটা একটু বেশি ওভার মানে বেরিয়ে চলে আসে, ওভার সাইজ হয়ে যায়। তো সেইটাকে একটু ঠিকঠাক করতে হবে পুজো অবধি, তারপর আবার ব্যাক টু মাই ফর্ম। তো যাই হোক একটু শরীরচর্চা করবো, তো তার জন্য একটু হালকা পাতলা খাবারগুলো আমি ঘরেরই খাবার খাবো। সব মিলিয়ে ব্লগটাতে কি করবো না করবো সবটা বলছি, সেটাই দেখাবো। তো আপাতত সুমির আপেলটা এখন কেটে রাখি। আর এখানে ফুলকপি কাটা আছে, এই যে সুমির হাফ আপেলটা এখন কেটে একটু জলে ভিজিয়ে রাখি, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? আর ওখানে সুমির মালিশ হচ্ছে, তো মালিশ করে ওকে এখন ব্রেস্ট ফিডিং করে আমি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে কোনো কাজ করতে দেবে না আমার মেয়ে, কারণ আমার প্রচন্ড শান্ত। তো চলো আমি কাজগুলো মিটিয়ে নিয়ে আমার তোমাদের সঙ্গে কথা বলছি। চান টান করে চলে এসেছি, এবার আমি লাঞ্চ করি, ব্রেকফাস্ট করছি। এই যে ওখানে সুমু ঘুমোচ্ছে, আর এই যে এটা আজকে আমার ব্রেকফাস্ট। আমি একটু আস্তে কথা বলছি কারণ সুমু ঘুমোচ্ছে, নাহলে সুমু উঠে যাবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সুমুকে চান করাবো, সুমুকে খাওয়াবো। 11টা বাজে। আমার দুটো রুটি খেয়ে পেট ভরে কি আর করবে বলো? সুমি এখন খাবে, তাই তো? হ্যাঁ, সুমি এখন খাবে। অ্যাকচুয়ালি সুমি যত ব্রেস্ট ফিড করে না, আমার খাবারটা মানে খিদেটা বেশি পেয়ে যায়, কারণ ও যেহেতু শোন মা, মনে হচ্ছে চুল কাটতে এসছে, না পিতে হবে। যখন আমার পেটে ছিল না, কি যে লাঠি মারতো কোনো আইডিয়া নেই। ঢিসুম 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 করে লাঠি মারতো, ঢিসুম ঢিসুম করে মারতো। আমার জীবনটা আমার জীবনটা আমার জীবনটা আমার জীবনটা। আচ্ছা এবার ক্যামেরা অফ, কারণ ও এখন একটুখানি কোকোমেলান, লুলু ভূত এইসব দেখতে দেখতে খায়। শুধু খাবার টাইমটুকুনি খেয়ে নিক, তারপরে আবার ও একটু ঘুমিয়ে যাক, তারপর আমার ভিডিও এডিটিং আছে, অনেক কাজ আছে। এখন ওই 4:30 মতন বাজে। আর এক্সারসাইজ করার জন্য এটা আমার একদম বেস্ট টাইম, কারণ মেয়ে ঘুমাচ্ছে, এই টাইমে আমি এক্সারসাইজ করে নেবো। তো আমি কোনো নর্মাল এক্সারসাইজ করবো না, আমি পোস্ট প্রেগনেন্সি যে এক্সারসাইজগুলো হয় বেলি ফ্যাট কমানো, তো সেগুলোই আমি করবো। আর আজকে প্রথম কোর্সগুলো করে যে অনেকটা করে ফেলবো সেটাও না, অল্প অল্প করে রোজ রোজ করবো, না হলে প্রবলেম হয়ে যাবে। অনেকদিন তো শরীরটা বসা, শরীরটা ভারী হয়ে গেছে, সে কারণের জন্য অল্প অল্প করে করবো। তো চলো
যেগুলো আমি এক্সারসাইজ করি আর মাঝে মাঝে তোমাদের কি এক্সারসাইজ করবো সেগুলো দেখাতে থাকবো। আমি মেনলি কার্ডিও এক্সারসাইজই করবো, আর পোস্ট প্রেগনেন্সি যেগুলো হয় সেগুলোই করার চেষ্টা করবো। তো চলো আমি যেগুলো যেগুলো করবো সেগুলো তোমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু দেখাতে থাকবো। তো চলো এক্সারসাইজটা স্টার্ট করছি। আমি তোমাদের এক্সারসাইজগুলো দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরা এই ফোনেই আমার সমস্ত কিছু এক্সারসাইজের মানে ওই অ্যাপসটা আছে বলে, মানে অ্যাপগুলো আছে বলে সেই জন্য দেখাতে পারিনি। অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘেমে গেছে। রেখে দেখো আমার কাছে আসবে বলে দৌড়াদৌড়ি করছিল, তো এখন এক্সারসাইজ হয়ে গেছে। এবার আবার ব্যাক টু সংসারের কাজ। আগে এক গ্লাস জল খাবো একটু ঠান্ডা গরম মিশিয়ে, 2 মিনিট বসে গাটা ধুয়ে তারপরে ওকে খাবো। আর আমি কালকে চেষ্টা করবো নীলকে বলে যে, আর আমি আজকে একটু একটু কী করেছি সেগুলো একটু ওই ভিডিও থেকে স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে আমি কী করেছি। প্রথম দিন তো আমি বেশি করার চেষ্টা করিনি কারণ শরীর মানে কামড়াবে কালকে না হলে। সুমিকে অনেকক্ষণই খাইয়ে দাইয়ে নিয়েছি। তো এখানে আমি একটা রেসিপি করছি, সেটা হচ্ছে এই যে সকালবেলা যে বেবিকর্নটা তোমরা দেখেছিলে, এই যে বেবিকর্নটা, সেটাই একটুখানি মানে করার চেষ্টা করছি। তো এক হাতে তো করতে পারবো না। দেখো এখানে সুমিও চলে আসছে। মানে বাড়িতে একা থাকলে কি যে সমস্যা হয় এটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। এই যে সুমি চলে আসছে, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে ভাবছি, আরে দেখো সুমি আমার কোলে। এত কান্নাকাটি করছে ঘরের মধ্যে, তাই ওকে নিয়ে একটু বাইরে এসেছি। দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে মেয়েটার আলো, তাই ওকে একটু নিয়ে নিচে এসেছি। খুব গরম তো, এখানে একটু হাওয়া দিচ্ছে, ওকে নিয়ে একটু এখানে ঘোরাফেরা করি, তারপরে আবার ওপরে যাবো। তো এরপর সুমি ঘুমিয়ে পড়েছিল। আমি তাই চট করে আমাদের স্ট্যান্ড ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ স্ট্যান্ড ফ্যানটার মধ্যে এতটাই ধুলো পড়ে গেছিলো। আর সুমি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তো আমি কিছুই করতে পারবো না। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে সুমি ঘুমিয়ে পড়লেই আমি এই কাজগুলো করে নেব। তো পাখাটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই সুমি উঠে যায়, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইরকম অবস্থায় নাইটি পরে কে ভিডিওতে আসে আমাকে সেটাও জানিও কমেন্ট